নমিনেশন পর্ব মিটলেও রাজ্য জুড়ে অশান্তি অব্যাহত। এবার বিরোধী প্রার্থীদের উপর আক্রমণের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুরের সীতাকুণ্ড এলাকায় এই অশান্তির ছবি দেখা গিয়েছে। বিরোধীদের অভিযোগ, নমিনেশন পর্ব মিটলেও ভোট প্রচারে বাধা দিচ্ছে তৃণমূলের লোকেরা, এমনকি মারধরও করা হচ্ছে তাদের। রাত হলেই বিরোধীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিয়ে আসছে বলেও অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। বিরোধীদের আরও অভিযোগ, পঞ্চায়েত ভোটের দিন বুথে গেলে মারধর করারও হুমকি দেওয়া হয়েছে তাদের। নমিনেশন জমা দেওয়ার সময় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। আমি বৃহস্পতিবার রাত্রি আনুমানিক 9:30 নাগাদ আমার সীতাকুণ্ড পার্টি অফিস দলীয় কার্যালয় থেকে তাহলে কাজ সেরে বাড়ি ফিরছিলাম। এখন সাঁপুই পাড়া আমার পাড়াতে এসে ওখানে আমার 66 নম্বর বুথ, সেই বুথের প্রার্থীর স্বামীর সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিলাম। হঠাৎ 3 জন দুষ্কৃতী, রফিক সাঁপুই, মোস্তফা সাঁপুই এবং নসিম সর্দার, ওরা এসে আমার জামার কলার ধরে মার শুরু করে দেয়। হঠাৎ কিছু বুঝে ওঠার আগেই আমার মার শুরু করে দেয়, দিয়ে মেরে মুখ ঠোঁট ফাটিয়ে দিয়েছে। এই কানে ঘুষি মেরেছে, ব্যথা হয়েছে। তারপরে আমার এই কুনুইয়ের এইসব মেরে ফুলিয়ে দিয়েছে, আর পেছনে জামা টামা সমস্ত ছিঁড়ে দিয়েছে, আর পেটে লাথি মেরেছে, প্রচুর মারধর করে। আমি মাটিতে পড়ে যাই, সে অবস্থায়ও আমার মারধর চলে। এত রিকোয়েস্ট করাতেও ওরা আমায় ছাড়ে না। আমার বাড়ির লোক আসার পরে তারপরে তবুও আমার ছেলেকেও মারধর করেছে। এর মতো অবস্থায় অনেকক্ষণ পরে প্রচুর লোকজন জমা হয়ে গেলে এবার ওরা আমায়, তখন আমার ভাই এসে আমায় নিয়ে যায় ওদের কাছ থেকে। আমি অত্যন্ত অসুস্থ। থানায় আমার কালকে ট্রিটমেন্ট করতে আসতে দেয়নি এবং হসপিটালে ট্রিটমেন্ট করতে দেয়নি। সে কারণ আমি এখন অত্যন্ত অসুস্থ অবস্থায় আছি। মারার আগে বলছে যে তুই কেন আমাদের দেয়াল চুন করেছিস, কিন্তু আমি তো ওদের দেয়াল চুন করিনি। সেই দেয়ালটা যার, সে আমাদের লিখতে বলেছিল, তো আমরা লিখিনি। প্রথম শুধু চুনটা করে রেখেছি, কোনো মার্কিংও করেনি। এটা সত্ত্বেও বলা পরে যদি ওরা সেরকম মনে করতো, ওরা লিখে নিত আমি তো চুন করেছি, ওরা লিখে নিত, তাহলে এত আমার মারার কি উদ্দেশ্য? অতএব আমি সিপিএম পার্টিটা করছি এবং এই জন্যে ওরা আমিও আমাদের রামনগর 1 নম্বর অঞ্চলের 62 নম্বর বুথের আমি প্রার্থী এবং আমি সিপিএম পার্টির প্রার্থী হয়েছি বলে ওরা আমার উপরে এতটাই টর্চার করছে বা করেছে। তাহলে কি এই গণতান্ত্রিক দেশে আমার কি বিরোধী করার অধিকার নেই? এটা আমি জনগণের কাছে আমি বলতে চাই যে যাতে সবাই বিরোধী প্রার্থী দিতে পারে সব জায়গায় এবং থাকতে পারে, তার জন্যে আমার অনুরোধ, সবাইকে একটু দেখবেন, চিন্তা ভাবনা করবেন। আমরা বিরোধী বলে আমরা কি ভোটে লড়ার অধিকার আমাদের থাকবে না? সেইটা একটু আপনারা লক্ষ্য দেবেন, আপনারা চিন্তা ভাবনা করবেন কীভাবে কী করে। এবং আমার মারার পরে আমার বুথের এবং পাশের বুথের সমস্ত কর্মীদেরকে ভয় দেখাচ্ছে, আর আমার বুথের প্রার্থীকেও ভয় দেখিয়েছে, উল্টোপাল্টা কথা বলছে, গালিগালাজ করছে, এই সমস্ত সন্ত্রাস করে রাখছে। যারা আপনার মেরেছে তাদেরকে আপনি আগে থেকে চিনতেন? হ্যাঁ, সেসব আমার দুজনেই আমার পাড়ার, একজন হচ্ছে পাশের পাড়ার, একই অঞ্চলের মধ্যে বাড়ি, সব তৃণমূল। যে রফিক সাঁপুই, ও আবার যে রফিক সাঁপুই মেরেছে, ও হচ্ছে আবার সমিতির প্রার্থী হয়েছে। যেহেতু ও যে 6টা বুথ নিয়ে ও সমিতির প্রার্থী হয়েছে, ওই 6টার মধ্যে একটা বুথের প্রার্থী আমি, সেই জন্যে ওদের বেশি আক্রোশ, যাতে আমাকে মেরে দমিয়ে দেবে। ওরা জেনে গেছে যে ওদের হার নিশ্চিত, যেহেতু যাতে আমাকে মেরে দমিয়ে দেওয়া যায় সেই চিন্তা ভাবনা করে আমার উপরে অ্যাটাক করে। আমি ওই অঞ্চলের নেতৃত্বে আছি, আমিও একজন প্রার্থী, আমার সঙ্গে ও একই বুথের জোড়া প্রার্থী। এখন এই জিনিসটা ওরা সেই 11 সালের পর থেকে 13 সালে পঞ্চায়েত ভোট হয়েছে, 18 সালে পঞ্চায়েত ভোট হলো, আর এই 23 সালে ভোট হতে যাচ্ছে। 13 সালেও এইরকম ব্যাপক সন্ত্রাস করেছে, 18 সালে তো ভোট লুট করেছে, সন্ত্রাস উইথড্র করানো থেকে আরম্ভ করে না দিতে দেওয়া থেকে আরম্ভ করে, আর ভোটের দিন এই বাহিনী, এই তেতর বাহিনী, এই যে এরাই হচ্ছে বারে বারে এইসব ঘটনা ঘটাচ্ছে। এরা হচ্ছে আমাদের 14 সালে 13 সালে আমরা পঞ্চায়েত, এত সন্ত্রাসের পরেও পঞ্চায়েত মেজরিটি পেয়ে জিতেছিলাম, আমি প্রধান ছিলাম। 14 সালের 19শে জানুয়ারি আমাদের অঞ্চলের এক ছাত্র নেতা সাইফুদ্দিন মোল্লা, তাকে এই দুষ্কৃতীরাই তাকে নিয়ে পিটে হচ্ছে তাকে খুন করে ফেলেছে, একদম হত্যা করেছে। সে ছেলেটা এমএ পড়ছিল, মারাত্মকভাবে তাকে করে। স্বাভাবিকভাবেই আমরা জানি বুঝি মানুষ প্রচণ্ডভাবে এদের প্রতি ঘৃণা
জায়গা তৈরি হয়েছে মানুষের। মানুষ অত্যাচারিত, মানুষ নিপীড়িত, এবং মানুষ সময় মতো জবাব দেবে। এই ভোটেই ব্যালটে তার যোগ্য জবাব দেবে। কিন্তু ওরা হচ্ছে শেষ কামড় দিচ্ছে, এবং এই নোংরামি, এই অরাজকতা, এই সন্ত্রাস তারা সাময়িকভাবে পার পাওয়ার চেষ্টা করছে। আমি স্বপন নস্কর, এবারে বারুইপুর পঞ্চায়েত সমিতি, বারুইপুর ব্লকের জেলা পরিষদের প্রার্থী। আমাদের সীতাকুণ্ডু অঞ্চলেই আমার বাড়ি। এই অঞ্চল জুড়ে এই যে ব্যাপক দুষ্কৃতী, এরা এই সাইফুদ্দিনের হত্যাকারী, এই তিনজনই কালকে হঠাৎ আমার প্রার্থীর ওপর আক্রমণ করে মারধর করেছে ব্যাপক। এটা শুনতে পেয়েই, খবর পেয়েই আমি এসে প্রার্থীকে উদ্ধার করে নিয়ে হসপিটালে এসেছি। শুধু সীতাকুণ্ডু না, সারা বারুইপুর জুড়ে এইরকমভাবে তৃণমূলের সন্ত্রাস চলছে। সিপিএমের দেখে যারা সিপিএমের প্রার্থী হয়েছে তাদের বাড়িতে আক্রমণ, বাড়ি ঘরদোর ভাঙচুর, লুটপাট, সন্ত্রাস, আইএসএফের প্রার্থীকে জোর করে উইথড্র করানো, এইরকম প্রক্রিয়া চলেছে সারা বারুইপুর জুড়ে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্য আজকে বলতে চাই যে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার ভোটের ব্যবস্থা, সেই ভোট দেওয়ার অধিকার থেকে যদি এরা বঞ্চিত করার জন্যই মারধর, ব্যাপক সন্ত্রাস করে, তাহলে ভোট ব্যবস্থা না করাই ভালো ছিল। সরকারের ভোট, গণতান্ত্রিক ব্যবস্থার যে মূল ভোট, সে ভোট বন্ধ করে দেওয়া উচিত। সেই কারণে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্য অনুরোধ করে বলবো, যেহেতু ভোট হচ্ছে, আগামী দিনে সাধারণ মানুষ ভোটের অধিকার পায়, তার সুযোগ করে দেওয়ার জন্য, যাতে সুষ্ঠুভাবে নির্বাচন করতে পারে, তার সর্বাঙ্গীন সহযোগিতা করার জন্য, দৃষ্টি আকর্ষণ করার জন্য বলব। ভাঙড় এবং মুর্শিদাবাদ এবং দিনাজপুরের যে চোপড়ায় আমাদের যেভাবে আইএসএফ এবং সিপিএমদের ওপর আক্রমণ করে আজকের এই নির্বাচনকে কেন্দ্র করে 8 জন নির্বাচনের বলি হয়ে গেল ইতিমধ্যে। আমি অনুরোধ করব প্রশাসনের কাছে যে এই রকম আরও কোনো মায়ের কোল যাতে না খালি হয়, তার জন্য দৃষ্টি আকর্ষণ করার জন্য অনুরোধ করে বলবো। এভাবেই অহরহ সীতাকুণ্ডুতে প্রতিটা প্রার্থীর ওপর, প্রতিটা বাড়িতে বাড়িতে গিয়ে এই দুষ্কৃতী বাহিনী হামলা চালাচ্ছে, হুমকি দিচ্ছে ভোটে যাতে না যায়, গেলে তাদের খুন করবে, মার্ডার করবে, বাড়ি ছাড়া করবে। এর জন্য দৃষ্টি আকর্ষণ করার জন্য অনুরোধ করছি। NBTV।